وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين ربنا ওই হাসরের মাঠ বিচারের দিবসে বান্দারা আমার কাছে বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু তারা আমার কাছে বলবে কি বলবে আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা আল্লাহ দরবারে বলবে হে আল্লাহ যাদের পরামর্শ শুনে যাদের কথা শোনার পর আমরা আমল করে করে আমরা জাহান্নামের ধার প্রান্তে পৌঁছে গেলাম নাজআলহুমা তাহতা আকদামিনা ও আল্লাহ এদেরকে আমাদের পায়ের নিচে দিয়ে দেন লিয়াকুনা মিনাল আসফালিন যাতে করে তারা লাঞ্ছিত হয় যাতে করে তারা অপমানিত হয় দুনিয়ার জমিনে এরা আমাদের মাথার তাজ ছিল আমাদের শাসনকর্তা ছিল সমাজের নেতা ছিল রাষ্ট্রীয় নেতা ছিল সমাজের বিচার সালিশ তারা করত পরিবারের বিচার করত কিন্তু তারা সুপরামর্শ না দিয়ে কোরআনের দিক নির্দেশনাগুলো না দিয়ে আমাদেরকে বেঈমান খ্রিস্টান ইহুদিদের কালচারগুলো আমাদের ভিতরে ঢুকাইয়া দিল যেই কারণে আজ আমরা জাহান্নামের জন্য রাজি রেডি হয়ে গেলাম ও মালিক না জাহান্নামে যাব না তবে হ্যাঁ জাহান্নামে তখন যাব যদি যাদের পরামর্শে শুনে আজ আমরা জাহান্নামের দিকে ধাবিত হইলাম তাদেরকে যদি আমাদের পায়ের নিচে কদমের নিচে যদি করে দেন আমরা তাদের ঘাড়ের উপরে মাথার উপরে পা রেখে এরপরে জাহান্নামে যাব বলেন নাউজুবিল্লাহ রব বলেন সাবধান এই কারণে কখনো আমল করা আর না করা কিন্তু কখনো কাউকে বদ আমলের কথা না বলা কখনো সন্তানগুলোকে বেনামাজি না বানানো কখনো সমাজের মানুষগুলোকে কুপরামর্শ না দেওয়া কখনো অন্যায়ের ক্ষতি না করা কখনো অপরের হারাম কাজের হেল্প না করা কারণ তোমার হেল্প করার কারণ সে জাহান্নামে ধাবিত হবে যদিও তুমি তার জাহান্নামে যাওয়ার কারণ কিন্তু মনে রাখবা শুধু সে জাহান্নামী না বরং তোমাকে দিয়েই সে জাহান্নামে যাবে রব বলেন সাবধান এ সমাজবাসীওয়ালারা এ পরিবারের কর্তারা এ বাবারা এ বড় ভাইয়েরা এই সমাজের লিডাররা এ রাজনৈতিক নেতারা এ ধর্মীয় নেতারা আমি আল্লাহ সবাইকে বললাম শুধু আমি একজনকে বলি নাই তুমি হয়তো সমাজের নেতা না হয় ধর্মীয় নেতা না হয় রাজনৈতিক নেতা না হয় পরিবারের কর্তা না হয় তুমি তোমার চাকরিতে যেখানে করো সেখানে তুমি একটা ভালো কর্মপদে আছো তোমার আন্ডারে বহু মানুষ সেখানে চাকরি করে কর্মকর্তা আছে আল্লাহ বলেন সাবধান এমন কোনো আদেশ দিবা না যেই আদেশের কারণে তোমার অনুসারীরা জাহান্নামে যায় এমন কোন আদেশ দিবা যদি দাও আমি আল্লাহ ঘোষণা করে দিলাম হাসরের ময়দান বড় কঠিন ওই হাসরের ময়দানে যদিও তোমাকে আল্লাহর আদালতে জাহান্নামের কাঠগড়ায় দাঁড়াইতে হয় সেদিন সন্তানও বাবার বিরুদ্ধে অভিযোগ দিতে দেরি করবে না সেদিন স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য দেরি করবে না স্বামী হাজার হাজার কষ্ট মাথার গাম পায়ে ফেলাইয়া টাকা ইনকাম করে স্বামীর জন্য স্ত্রীর জন্য ছেলের জন্য মেয়ের জন্য এনে দিছে সন্তান ডেকে বলবে না না আল্লাহ আমি তো বলি নাই আমাদেরকে হারাম ভাবে খাওয়ানোর জন্য সুদে টাকা এনে খাওয়ানোর জন্য লোন এনে খাওয়ানোর জন্য কিস্তিতে এনে আমাদেরকে খাওয়ার জন্য বলি না সন্তান বলবে আল্লাহ
যেহেতু জাহান্নামে রেডি হয়ে গেলাম, জাহান্নামের ফয়সালা হয়ে গেল, এখন আর আমি বাবা মানি না, এখন আর আমি মা মানি না, এখন আর আমি আমার আত্মীয়দের মানি না, আগে তাদেরকে জাহান্নামে দেন, তারপরে আমাকে দিয়ে যাবে। সন্তান এমন ভাবে বাবার বিরুদ্ধে কথা বলবে, মনে হয় জীবনে সে তার বাবা এই পরিচয়টা কোনোদিন পায় নাই। বাবা বলবে, রে সন্তান, তোর জন্য আমি না খায়া তোরে খাওয়াইলাম, আমি মা না ঘুমাইয়া বছরের পর আমি মা তোর জন্য দিনের পর দিন কষ্ট করলাম, তোর বাবার অত্যাচার আমি মা তোর চেহারার দিকে তাকায় সহ্য করলাম। আজ হাসরের ময়দান বড় কঠিন, আজ এমন দিনে আমি মাকে কষ্ট দিও না। সন্তান ডেকে বলবে, না না, দুনিয়ায় আমার মা ছিল মানি, তবে তুমি আমার মা ছিল না। এই সন্তানের বাবারা, এই সন্তানের মা, গত জুমায় লোকমান হাকিমের বয়ান শোনাইলাম। বাবা সন্তানকে আদেশ দেয়, লা তুশরিক বিল্লাহ, তাওহীদের পরিচয় দেয়। তাওহীদের পরিচয় যদি সন্তান না পায়, যদিও এসি রুমে ঘুমাও, সন্তানকে নিয়ে বড় বিল্ডিংয়ে থাকো, বাড়ি গাড়িতে থাকো, দুনিয়ার লোভ লালসায় বাবা সন্তানকে এই পরিমাণ ভালোবাসা দিল, দুনিয়ার জমিনে সন্তান বাবার বিরুদ্ধে অভিযোগ দেয় না, সন্তান বাবার বিরুদ্ধে কথা শুনতে রাজি না, কিন্তু হাসরের ময়দানে কঠিন দিনে বাবা বলেই স্বীকার করবে না। বাবা বলেই স্বীকার করবে, কঠিন দিন, ওই দিনের বিপদটাই হবে কঠিন। এই কারণে আল্লাহ বলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই কারণে সাবধান। গত জুমায় বলছি বাবা মা সন্তানকে তাওহীদের পরিচয় দেবে, তারপরে বললাম কি সন্তান বাবা মার প্রতি সদাচরণ করছে, গত জুমায় বলছি না? আজকে শোনেন, বাবা মার কিছু কর্তব্য আছে সন্তানের প্রতি, এগুলো আদায় না করলে হাসরের ময়দানে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এক নাম্বার, খুব মনোযোগ দিয়ে শুনেন, যদি বিবাহ না করে থাকেন তাহলে প্রথম দুইটা সন্তানের হক, যদি বিবাহ কেউ না করে থাকেন বিবাহের আগের হক। এক নাম্বার, সন্তান দুনিয়ায় আসার আগে বাবার কাছে এটা চায় যে আমাকে একটা নেককার, একটা সৎ মা আমাকে দাও, এটা সন্তানের দাবি। পয়গম্বর বলেন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ফাসফার বিজাতিদ্দিন তারিবাক ইয়াদাক। পয়গম্বর বলেন, 4 গুণওয়ালা নারীকে তোমরা বিবাহ করো। 1 নাম্বার লিমালিহা, সম্পদশালী নারী। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদা পূর্ণ নারী। 3 নাম্বার ওয়ালি জামালিহা, সৌন্দর্য পূর্ণ এমন একজন নারী। 4 নাম্বার ফাসফার বিজাতিদ্দিন ওয়ালি দীনিহা ফাসফার বিজাতিদ্দিন তারিবাক ইয়াদাক। পয়গম্বর বলেন, যদি সৌন্দর্য না পাও, যদি সম্পদ না পাও, যদিও বংশমর্যাদা না পাও, দিন আছে কিনা আগে দেখো। তারিবাক ইয়াদাক ফাসফার বিজাতিদ্দিন। যদি বান্দা এই 4 গুণওয়ালা কাউকে না পাও, তাহলে তুমি ধ্বংসে দুলাসিত হয়ে যাও। তোমার ধ্বংস নিবার্য। পয়গম্বর না, নেককার বিবি নাই, সৌন্দর্যওয়ালা ইসলামিক সৌন্দর্য মানদণ্ডওয়ালা নারী নাই, বংশীয় মর্যাদা ইসলামিক মানদণ্ডওয়ালা বংশীয় মর্যাদা নারী খুঁজে পাওয়া যায় না, দিনও খুঁজে পাওয়া যায় না। এবার বলেন, যেই বাবা তার সন্তানের জন্য একটা মা দিনদার উপহার দিতে পারলো না, ওই গর্বে আল্লাহ তাআলা আনোয়ার শাহ কাশ্মীরি না, মুজাদ্দেদে জামান আল ফেসানি না, আব্দুল কাদের জেলানি না, মিস্টার ইবলিস জন্ম নিবে।
এ সন্তানের বাবা, বিবাহের আগে 1 নাম্বার সন্তানের হক, একটা সৎ আদর্শ মা তুমি তোমার সন্তানকে উপহার দাও। 2 নাম্বার হক হলো যখন স্বামী স্ত্রী মিলিত হইবা আল্লাহর নামে, তখন আল্লাহর ওজিফা পড়বা, বিসমিল্লাহি জান্নিবিনিশ শাইতান ওয়া জান্নিবিশ শায়াতিন। এই দোয়াটা পড়া করিনি, দোয়া তো জানি না। এটা 2টা হক। বিবাহের আগে যদি বিবাহ হয়ে যায়, এবার সন্তানের 12টা হক বাবা মার প্রতি। কয়টা কথা বলেন? 12টা। আজ কিন্তু সন্তানের কি শুনছেন? সন্তানের হুজুর এটা শোনে না, ওইটা শোনে না, এত কিছু দেই। এখন শোনেন বাবা মার কি করতে পারে সন্তানের প্রতি আসে, যার কোনো সন্তান এখন গারমোড হয়ে গেছে। এখন কথা কইলে আমনের উল্লেখ শোনায় দেয় আরো 10টা। কারণ কি? কারণ হলো এটা, বিবাহ যখন হয়ে গেল, এবার 1 নাম্বার শর্ত হলো সন্তানের হক হলো মা বাবার উপরে সন্তানের 1 নাম্বার হক। এই সন্তান যখন দুনিয়ায় পদার্পণ করলো, দুনিয়ায় যখন আগমন করলো, তখন মোবাইলে ক্যামেরা দিয়ে পিকচার তুলে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া না, আলহামদুলিল্লাহ বাবা হইলাম এটা না, মানুষকে জানানো না, ছবি উঠে শেয়ার করে দেওয়া, ফেসবুকে ইন্টারনেটে ভাসায় দেওয়া না। 1 নাম্বার কারণ পয়গম্বর বলেন, সন্তান যখন জন্ম নিবে তখন তার ডান কানে প্রথম আল্লাহু আকবারের ধ্বনি দাও। সুবহানাল্লাহ। আজ আমাদের আজানের ব্যবস্থাকে বন্ধ করে দেওয়ার জন্য খ্রিস্টান মিশনারিরা, ইহুদিরা নতুনভাবে ষড়যন্ত্র করলো। যদি বলি না আজান দেওয়া যাবে না, মুসলমানের নেতারা খেপে যাবে, আমাদের বিরুদ্ধে বয়ান দিবে, মানুষও মানবে না। অতএব এমন একটা অপকৌশল করে দাও, যেই অপকৌশলের কারণ আজান অটোমেটিক বন্ধ হয়ে যাবে। বলে অপকৌশলটা কি? বলে সিজারের ব্যবস্থা করো। সমস্যা নাই, আমি সিজারের বিরোধিতা করি না। যদি হসপিটালে মুয়াজ্জিন রেখে দেওয়া হইতো, আলেম রেখে দেওয়া হইতো, যখনই সন্তান মুসলমানের সন্তান দুনিয়ায় আগমন করবে, প্রথমে আল্লাহু আকবারের ধ্বনি তার কানে দিবে। এটা যদি হইতো তাহলে আপত্তি ছিল, ওইটা তো নাই। জানেন কেন? ওই হসপিটালে কোনো ইমামও থাকতো না, মুয়াজ্জিনও থাকতো না। থাকবো চন্দ্র ঘোষ, বুঝেন নাই? গোপাল দত্ত, এরা থাকে। তাও পুরুষ সিজার করবে, বুঝেন নাই? কি কে সিজার করবে? পুরুষ। আপডেট ইসলাম। হুজুর সমস্যাকে সিজার মার্শাল। আমরা আমাদের মা বাবার সন্তান 6-7 জন, আমরা একজনও সিজারে হয়। ঠিক আমাদের মা বাবা আছেন, মরে গেছে, মুরব্বীরা আছেন, আমরা সিজার টিজার জানেন কিছু, জীবনে কিছু। এটা কোথেকে এলো? ডাক্তারের বউরও সিজার করায়, ডাক্তারের বউরও সিজার। এটা খবর নেই না তো? আল্লাহ বুঝার তৌফিক দেন, বলে না আমি। তাহলে সন্তানের হক 1 নাম্বার, সন্তান দুনিয়া আগমন করার পর মা বাবা তার ডান কানে আল্লাহু আকবারের আজান দিবে। এটা 1 নাম্বার হোক। এটা দিছিনি আমরা, দেই না তো। হাতে নামাজ পড়বো কেমনি? প্রথম শব্দ, প্রথম আওয়াজ যার জবান দিয়ে, যার মুখে দিয়ে, যার সামনে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হবে, পয়গম্বর বলেন কিয়ামত পর্যন্ত কোনো শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। এখন আমরা কি করি? সন্তান জন্ম করছে, আকিকার একটা ব্যবস্থা করো, ডেক্সেট টেক্সেট যা আছে ভাড়া করো, অনুষ্ঠান হবে। মানে শয়তানের যত দায়িত্ব আছে সব শয়তানে ওই বাচ্চার উপরে দিয়ে দেয়। ঠিক আছে, এই বড় হ, আমার যত কাজ আছে এই সব তুই করবি, আমি অবসরে থাকি। এই কারণে সন্তান বড় হয়ে চোর হয়, বাটপার হয়, মিথ্যাবাদী হয়, নেশাখোর হয়, জিনা, মানুষের সম্পদ লুণ্ঠনকারী হয়। এই একটা সমস্যা। এটা বোঝার চেষ্টা করা মুসলমানের সমস্যা। আমাদের সবাই কবরে যেতে হবে, আমাদের সবাই এই দেশ দুনিয়া ছেড়ে দিতে হবে। আমরা যে কবরে যাব, আমাদের ইসলামটা কিভাবে মানলাম এটা চিন্তা করতে হবে। এই সন্তান তো এখনো দুনিয়া চিনে নাই, হালাল হারাম চিনে নাই, তাহলে তাকে ইচ্ছা করে আপনি কেন হারামের দিকে দাবিত করবেন?
আপনি যদি তাকে তখন ইসলামের জ্ঞানটা দিতেন, সে কি নিষেধ করলো না না আমি শুনবো না, তার তো এটা সত্যি ছিল না, তাহলে আপনি ইচ্ছা করে তাকে ইসলাম থেকে দূরীভূত করে দিন। তাহলে 1 নাম্বার ডান কানে আজান দেওয়া। যদি আজান না দেন ওই সন্তান বড় হওয়ার পরে নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, বয়ান ভালো লাগে না, বান্দার কাছে ইসলামের কোনো জ্ঞানগুলো ভালো লাগে না, আদর্শগুলো ভালো লাগে না। মাঝে মাঝে নামাজ ছেড়ে দিবে, মাঝে মাঝে নেশা করবে, মাঝে মাঝে মা বাবার বিরোধিতা করবে, মাঝে মাঝে মানুষের সাথে অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। পয়গম্বর বলেন 2 নাম্বার সন্তানের হক। সন্তান দুনিয়া আগমন করার পর একটা মা একটা বাবা তাকে একজন আল্লাহওয়ালা, একজন মুত্তাকি ফরহেজগার আল্লাহওয়ালা হক্কানি আলেমের জবান থেকে বরকত গ্রহণ করা। সুবহানাল্লাহ। তাহনিক করা। তাহনিক মানে হলো তার প্রথম খাবারটা, বাচ্চার প্রথম, মায়ের দুধ না, প্রথম খাবারটা হচ্ছে একজন আল্লাহওয়ালা বরকতের জবান থেকে একটু থুতু তার মুখে, একটা মিষ্টান্ন, একটা জিতে খাবার তার মুখে স্পর্শ করা। রসুল করছে, রসুলের থেকে সাহাবাই কেরামরা খেয়েছে, সাহাবাই কেরামের সন্তানরা গেছে। এই কারণে দেখবেন অনেক ওলামাই কেরামরা আছে, সন্তান জন্মগ্রহণ করলে সর্বপ্রথম একটা খেজুর চিপাইয়া বাচ্চার মুখে দেয়। এটা দ্বারা বাচ্চার এই বরকতি জবান দ্বারা আল্লাহ তাআলা বরকতে ভরপুর করে দেয়। কারণ তার প্রথম হচ্ছে কোরআনওয়ালার একটা জবানের থুতু। কোন জবান? যে জবানে হারাম নাই। কোন জবান? যে জবানে 24টা ঘন্টা আল্লাহ তাআলার গুণাবলী উচ্চারিত হয়, আল্লাহ তাআলা পবিত্র কালামের ধ্বনি বের হয়। এটা তো আমরা এই হাদিস জানিও না, জানেন? সরাসরি বুখারীর হাদিস, আবু দাউদ শরীফে আসছে। 3 নাম্বার সন্তান জন্মগ্রহণ করার পর 3 নাম্বার মা বাবার প্রতি দায়িত্ব ছিল ওই সন্তানের 7ম দিনে মাথাটা মুন্ডানো। কয় দিনে? 7ম দিনে মাথাটা মুন্ডানো। মাথাটা মুন্ডানোর পর যে সমপরিমাণ চুল হয় ওই সমপরিমাণ চুলের ওজন অনুযায়ী রূপা আল্লাহ রাস্তায় সদকা দেওয়া। দিছেননি? দিছেন? সন্তান মানুষের একটা হক তো পালন করলেন। এই সমপরিমাণ রূপা স্বর্ণ দোকানে নিয়ে যাবেন, চুলটা নিয়ে ওজন দিবেন, কি পরিমাণ ওজন হলো এই সমপরিমাণ চুলের ওজন অনুযায়ী স্বর্ণ বা রূপা অথবা এর সমপরিমাণ টাকা আল্লাহ রাস্তায় সদকা দেওয়া। তাহলে এই সন্তান বড় হইয়া মা বাবার খেদমত করতে রাজি। 4 নাম্বার সন্তান যখন জন্মগ্রহণ করার পর এবার সন্তানের 4 নাম্বার হক হলো ওই সন্তানের একটা ইসলামিক নাম বান্দাকে উপহার দেওয়া। কি নাম দেওয়া? আকাশ, সমুদ্র, সৈকত, আগুন, লাল, সবুজ, হলুদ, ইসলামিক নাম। কথা বলেন, ইসলামিক নাম হয়েছে। এই কারণে পয়গম্বর বলেন যার নামটা ইসলামের কোনো ওলিদের সাথে, কোনো সাহাবাই কেরামদের সাথে, কোনো নবীদের সাথে না মিলে তার হাসর নাসর হবে শয়তানের সাথে। নবী বলেন যার নাম, সরাসরি বুখারীর বর্ণনা, নবী বলেন যার নাম আমার নামের সাথে মিলে যায় সে কেমন জানি আল্লাহ তাআলা তাকে জান্নাত হিসেবে ঘোষণা করে। নবীদের নাম মুহাম্মদ নাম ভালো লাগে না, মুস্তাফা নাম ভালো লাগে না, আবু জাহেল ভালো লাগে, বরকতি নাম আবু লাহাব, এটি রাখবেন। সমুদ্র সৈকত, আগুন, বাতাস, এটি কি নাম হয়েছে? বলেন। হৃদয়, আত্মা, মাগফিরাত, আরো কত কিছু নাম রাখবেন আল্লাহ না জানে। একটা ঘটনা মনে পড়ছে, কোন খ্রিস্টান ইহুদিরা জিন্দিগিতে দেখেন তারা কিভাবে নামটাকে প্রাধান্য দেয়। কোন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা জীবনে কারো নাম আবু লাহাব, আবু জাহেল, ফেরাউন, নমরুদ, হামাম, সাদ্দাত রাখবেন। কারণ হ্যাঁ তারা জানে এটি বদমাইশ, এটি অভিশপ্ত জিন্দিগি, তারাও জানে। কিন্তু মুসলমানরা যদি 1 লাখ টাকা দেন ফোলার নামটা আবু জাহেল রাখতে, হ্যাঁ রাখতেন, সমস্যা নেই, এটা হলো মুসলমান। ফেরাউন রাখ, সমস্যা নাই, মাসে ভাতা দেন, সমস্যা নেই, ভাতা ফাইলে এসে নাম রাখতে দেন। এই হচ্ছে মুসলমানের ইমানের অবস্থা।
তো সন্তান মানুষ হবে কি? তার নামটা কোনো ওলির সাথে মিলল না, তার নামটা কোনো সাহাবাই কেরামের সাথে মিলল না, তার নামটা কোনো নবী রসুলের সাথে মিলল না, তার নামটা কোনো আলেম ওলামার সাথে মিলল না। তাহলে আপনি বলেন তার আমলগুলো কিভাবে মিলবে? তার চিন্তা চেতনাটা কিভাবে মিলবে? মিলবে? এখানে নাম কি রাখা? ইসলামিক নাম রাখা। আল্লাহর অনেকগুলো নাম আছে, এতগুলো আল্লাহর সিফাতি নাম একটা রাখতে পারেন। রসুলের অসংখ্য নাম আছে, একটা নাম রাখতে পারেন। ১৬ লক্ষ নবী রসুল পয়গম্বর দুনিয়াতে আসছে, তাদের নাম রাখতে পারেন। বই এগুলো রাখবো না, রাখবো যে আনকমন একটা নাম বলেন। কি কি জানি নাম সমাজে আছে, আলোচনা অন্যদিন যাইব। এগুলা ঠিক না। এগুলা কি না? প্রথম বরকতপূর্ণ নাম হচ্ছে আপনি ইসলামিক কয়েকটা নাম চয়েস করেন, চয়েস করে একজন আলেমের কাছে দেন যে হুজুর আসলে এই নামগুলো সঠিক কিনা দেখেন। তখন আলেম বলবে এই নামগুলো তো নামটা সবচেয়ে সুন্দর বরকতপূর্ণ নাম, এটা রেখে দেন। অটোমেটিক এই সন্তানের পুরো জিন্দিগিটাই বরকতপূর্ণ হবে। আপনার নাম রাখছে কি? হুজুর নাম রাখছে হলো বেনামাজি, জীবনে ইসলামের ধারে কাছেও নাই, এরকম একজন আমার নাম রাখছে। হ্যাঁ, এই কারণে আপনি তার মতো হইলেন, আল্লাহ আপনাকে কবুল করবো তার মতো, বুঝেন নাই? এই কারণে কি সাবধান। সন্তানকে যদি আদর্শবান বানাতে চান, সন্তানকে যদি আল্লাহ তাআলা এবং তার রসুলের প্রেমিক বানাতে চান, আশেক বানাতে চান, তাহলে অবশ্যই ইসলামের মানদণ্ডগুলো ঠিক করতে হবে। এরপরে হলো সন্তান জন্মগ্রহণ করার পর যদি ইসলামিক নাম রেখে দেন, এই বান্দা ইসলামের বিরোধী আচরণ করবে না, মা বাবার বিরুদ্ধে কখনো কথা বলবে না। এটা মা বাবার উপরে হক ছিল সন্তানের। সপ্তম দিন আকিকা করা, যদি সপ্তম দিনে না হয় 14তম দিন আকিকা করে দেওয়া, যদি 14তম দিন না হয় 21তম দিন আকিকা করে দেওয়া, বেশি দেরি না করা। যদি সামর্থ্যবান না হয় তাহলে কোনো এক সময় আকিকা দিলে আকিকা হয়ে যাবে। আকিকা যদি হয়ে যায় কেমন যেন ইসলামের ফিতরত তার উপরে ধাবিত হয়ে যায়। আকিকা করা, রসুলের আকিকা রসুলের বাবা মা করে নাই, রসুল নিজের আকিকাটা নিজে করে দিছে। এই কারণে কোনো সন্তান যদি এরকম থাকেন যে আমার বাবা মা আমার আকিকা করে নাই, তাহলে আপনি আপনার আকিকাটা করে দিবেন। বুঝতে পারছি? আকিকার একটা মাসালা বলি। যদি ছেলে হয় তাহলে 2টা ছাগল, ছেলে হলে মেয়ে হলে একটা। এখন যদি গরুতে অংশগ্রহণ করেন তাহলে গরুর 2টা ভাগ, ছেলের মেয়ের একটা ভাগ। রাজীবনের জন্য মাসালা মনে রাখবেন, ঠিক আছে? এরপরে সন্তান জন্মগ্রহণ পর যখন নাম রেখে দিলেন, আকিকাও করে দিলেন, এরপরে হচ্ছে প্রথম নাম্বার হচ্ছে ওই সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া। তরবিয়তের সবচেয়ে উত্তম তরবিয়ত হলো নামাজ। সন্তানকে নামাজের কথা বলা, নামাজের আদেশ দেওয়া। লোকমান হাকিম গত জুমায় বলেছিলাম, আদেশ দিল, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে সন্তান নামাজ পড়ে নাও, ওয়ানহা আনিল মুনকার ওয়া'মুর বিল মারুফ, ভালো কাজ করো, সন্তান কখনো হারামের দিকে ধাবিত হইবা না। এটা বাবা মার হক। প্রথম সন্তানকে তরবিয়তের নামাজ দেওয়া, দ্বীনি তালিম দেওয়া, কোরআন শিখানো। সন্তান শিখায়, সন্তান বাবা মা সন্তানকে শিখায় শুরু সরেয়া। প্রথমে আলিফ বাতা শিখাইতে না, এটি পরে। এটি সন্তান স্কুলে যায় পরে শুরুতে অজুগর, সরেয়াতে আফা, রশিতে ইফটিজিং, এগুলো স্কুলে যায় পরে, কেজিতে পরে, খ্রিস্টান মিশনারিতে পরে, পরে না? কথা বলেন না? আচ্ছা, এই ব্যাখ্যাটি ছাড়া আর ব্যাখ্যা নাই। স্কুলে বই হাতে নিয়ে দেখছিলেন কখনো? খ্রিস্টান মিশনারি স্কুলগুলোর বইগুলো হাতে নিয়ে দেখেন কি লেখা, কিভাবে মগজ দোলাই করে। তোমার সন্তানের সরু উপরে সরেয়া পড়ে, রশ্মি পড়ে, আমার সন্তানেরও মাদ্রাসায় সরু সরেয়া রশ্মি পড়ে, কিন্তু তোমার সন্তান পড়ে শুরু হতে অজগর, সরেয়াতে আপা, রশ্মিতে ইফতিজিং, অজগরের মেজাজ নিয়ে আফারে তালাশ করার ইফতিজিং করে। আর আমার সন্তান মাদ্রাসায় পড়ে সরতে অজু, সরেয়াতে আল্লাহ, রশ্মিতে ইসলাম। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে, মা ওযু কাকে বলে? বলে ওযু এটা নামাজের জন্য প্রয়োজন। বলে আল্লাহ, বলে তোরে যে বানাইলো তিনি হলো আল্লাহ। বলে রশিদে পড়লাম ইসলাম। ইসলাম মানে কি? বলে এই কাজের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। মানে ইসলামিক শিক্ষা না, এটি শিক্ষা হইলো। তো তালিম দেওয়া, ধর্মীয় তালিম, দ্বীনি তালিম দেওয়া, সন্তানকে কোরআনের দিকে ধাবিত করে দেওয়া, এইগুলা যদি মা বাবা সন্তানকে করে দেয়,
অটোমেটিক ওই সন্তান বড় হয়ে মা বাবার খাদেম হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কারণে পয়গম্বর বলেন সিলমান কথা কাওয়া ফামান জালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। এ বান্দা, যদি তোমারে কেউ গালি দেয় তুমি তাকে ভালো ব্যবহার উপহার দাও। কেউ যদি তোমার প্রতি জুলুম করে মাফ করে দাও। তুমি আত্মীয়তার বন্ধনটারে ছিন্ন বানায় না। এগুলা বান্দা তখনই পারবে যখন মা বাবা তাকে শুরু থেকে ইসলামের দিকে ধাবিত করবে। এখন মা বাবার অভিযোগ থাকে, এই খেয়াল করে, প্রত্যেকটা মা বাবা বলে হুজুর একটু মা বাবার সম্পর্কে একটু বয়ান করে, কিন্তু কোনোদিন এটা বলে না হুজুর মা বাবার উপরে কি হক মানে সন্তানকে দেওয়া, এটার উপরে একটা বয়ান করে, নিজেরটা বুঝবো। এতটুকু কখনো চিন্তা করবে না যে আসলে হুজুর সন্তানের হকগুলো কি কি মা বাবা আদায় করা, এটার বিষয়ে একটু বলে বলবো কি মা বাবার সম্পর্কে একটু বয়ান করে। ভুল করছেন আপনি, আগে মা বাবা আইসে এরপর না ছেলে মেয়ে আইসে, তো ছেলে মেয়ের বয়ান আগে করে লাভ হবে কি? লাভ হবে? এই কারণে বলেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। এ বাবা মায়েরা, সন্তানকে কোরআনের তালিম দাও, সন্তানকে ইসলাম জিনাও। সন্তানে ডান কানে আজান যদি দাও, বাম কানে যদি একামত দিয়ে দাও, এবার সন্তান নামাজের প্রস্তুতি নিবে। নামাজের প্রস্তুতি মানে হলো জানাজার প্রস্তুতি নিবে। কি প্রস্তুতি নিব? আগে বলছিলাম জানাজার নামাজের আজানও আছে, একামতও আছে, মনে আছে বয়ান? জানাজার নামাজের কি আছে? আজান একামত ছাড়া নামাজ হয় না। জানাজার নামাজের কি আছে? আরে আছে, আজান এবং একামত আছে। এই আজান এবং একামত হচ্ছে বাচ্চা জন্মগ্রহণ করার পরে দিয়ে দেওয়া। এখন সে যতটুকু হায়াত পাবে এই সময় সে নামাজের প্রস্তুতি নেবে। সুবহানাল্লাহ পড়ে। আজানও দিচ্ছেন না, একামতও দিচ্ছেন না, এত জানাজা ওই কি আর মানে জানাজা হইব আর জাহান্নামে যাইব। আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, এখন মুসলিমদের কি বসে থাকবো কাতারে কাতারে? আর তাড়াতাড়ি নিয়ত বাঁধার প্রস্তুতি নিবে। তাহলে যেই বান্দা ডানে বামে, ডান কানে বাম কানে আজান একামত হয়ে যাবে, ওই বান্দা চিন্তা করবে আমার হায়াত খুবই সংক্ষিপ্ত, যে কোনো মুহূর্তে আমি চলে যাব, অতএব আমি ইসলামের হুকুমত মানতে হবে। ইসলামের হুকুমত আমাদের সমাজে এইসব এরকম কোনো সিস্টেমে নেই, সব সিস্টেম বাদ হয়ে গেছে। আমরা মসজিদ কমিটিকে মুসল্লি আসে না, আমরা বয়ান করে মুসল্লি আসে না কেন? ওই যে মা বাবা ডান কানে আজান দিচ্ছে না, বাম কানে একামত দিচ্ছে না, নামাজ পড়বে। সমস্যা গোড়ায় সমস্যা। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলে না। হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে যখন বান্দা অভিযোগ দিবে, আল্লাহ আমার হক ছিল আমাকে ইসলামের দিকে দেওয়া, আমার নাম রাখা, আমার ডান কানে আজান দেওয়া, আমাকে কোরআনের তালিম দেওয়া, আমাকে আল্লাহ চিনানো, পয়গম্বর চিনানো, কিন্তু না, বাবা মা আমাকে এগুলা না চিনে সরু সরে গোড়ার ডিম শিখেছে। ঠিক আছে, আরো কত কিছু, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার লেনদেন, কিভাবে অর্থনীতিক সমাজনীতি, কিভাবে রাজনীতি করে, এগুলো আমার মা শিখাইলো। আমার বিবাহটাও ইসলাম অনুযায়ী হলো না, আমার চলাটাও ইসলাম অনুযায়ী হলো না, আমার বসা, আমার খাওয়া, আমার লেনদেন, আমার সন্তান, আমার আদর্শ সবগুলা ইসলামের বাহিরে হয়ে গেল। এত কিছু ইসলাম বিরোধিতা করার পর আমি তো আল্লাহর আদালতে জান্নাতি হব না। আমি জানি আমি জাহান্নামী, কিন্তু আজ আমি চাই যে মা বাবার কারণে আজ আমি জাহান্নামে গেলাম, তাহতা কোদামিনা, তাদেরকে আমার পায়ের নিচে দেন। বলেন নাউজুবিল্লাহ। এই কারণে গানের আওয়াজ, হারামের আওয়াজ, সুদি লেনদেন, বেপরদায় চলা, বেনামাজি হওয়া, যাদের সহযোগিতায় মানুষ এগুলা করবে তারাও জাহান্নামে যাবে। সূরা হামিম সিজদা, হামিম সিজদা 30, 29, 30, 31 এই আয়াতগুলো পাইয়ে যাবেন, এই বয়ানটা পাইলে আমি যেটা এখন বললাম।
যাদের সহযোগিতায় যারা অন্যায় করবে, সন্তান যদি অন্যায় করে বাবার উপরে দায়িত্ব, বাবা বলবে হে সন্তান, আমার ঘরে থেকে আমার খাবার খেয়ে আমার ঘরে নাফরমানি করা যাবে না। যদি নাফরমানি করো যাও, আমার ঘর ছেড়ে চলে যাও, যেখানে মনে চায় সেখানে চলে যাও। এ সন্তানের বাবা, এ মা, এ বাবা যদি সন্তানকে কোরআন না শিখান, ইসলামের কথা ছোট থেকে না বয়ান করে বুঝাইয়া দেন, বড় হয়ে হাজার বয়ান করার পর, হাজার আলেম ওলামা বুঝাবার পরও জীবনও নামাজ ধরবে না, জীবনও ধরবে। এই কারণে সাবধান। আমল ভালো করার জন্য ইমান ভালো লাগবে, ইমান ভালো করার জন্য ইসলামের শিক্ষা লাগবে। যদি ইসলামের শিক্ষা না থাকে ইমান ভালো হবে না। ইমান যদি ভালো না হয় জীবনে আমল ভালো হবে না। আর আমল যদি ভালো না হয় আল্লাহর আদালতে বান্দার কোনো দাম থাকবে না। মনে থাকবে বয়ান? তাহলে সন্তানের হক আছে বাবা মার উপর, বাবা মা এই হকগুলো আদায় করে দেওয়া। এটি যদি আদায় করেন, ইসলামের সমাজের ভিতরে আমাদের কার কার কারণে সমাজের মানুষ বেনামাজি হয়, আমাদের কার কার কারণে সমাজের ভিতরে মানুষ হারামের দিকে ধাবিত হয়, আমাদের কার কার পরামর্শের কারণে আমাদের সমাজের মানুষ ইসলাম থেকে দূরীভূত হয়ে যায়, এগুলোও জাহান্নামের কারণ হবে। এই কারণে আমার কারণে যেন কেউ ইসলামের বাহিরে না যায়। আমার একটা পরামর্শে, আমার একটা মন্তব্যে, আমার একটা কথায়, আমার একটা সহযোগিতায়, অথবা আমার পিছন থেকেও কোনো হেল্প করার কারণে একটা মানুষ যদি একটা মানুষের ক্ষতি করে, তাহলে আমিও জাহান্নামের কারণ। এই কারণে আজীবনের জন্য এটা মনে রাখবেন, আমার দ্বারা কারো যেন ইসলাম বরবাদ না হয়, আমল বরবাদ না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর মেনে চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।